এতগুলো মানুষকে গুম করে খুন করে আপনি কিভাবে শান্তিতে ঘুমাতেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কতটা মর্মান্তিক, কতটা হৃদয় বিদারক, ঘটনাটা শোনার পরেই আপনারা বুঝতে পারবেন একটা মানুষ কি করে এতটা ভয়ঙ্কর হয়, একটা মানুষ কি করে এই কাজগুলো করতে পারে, একটা মানুষ কতটা হিংস্র হলে এরকম কাজ করতে পারে। আমি আপনাদের সামনে ফেসবুকের একটা স্ট্যাটাস পড়ব। আপনারা অবশ্যই জানেন বাংলাদেশের আয়নাঘর সম্পর্কে। তো এই লেখাটা যিনি লিখেছেন জাকিয়া ফারহানা, আয়নাঘর 2। আয়নাঘরে নির্যাতনের সামান্য বর্ণনা এবং মুক্তির কথা জানালেন ব্যারিস্টার আরমান ভাই। 8টি বছর গুম হয়েছিল ব্যারিস্টার আরমান। এরপরে তিনি আল্লাহর অশেষ মেহেরবানিতে ফিরে এসেছেন। তার এই গুম হওয়ার কাহিনী অল্প একটু এই জাকিয়া ফারহানা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন। আমি হুবাহুব সেই লেখাটা আপনাদেরকে শোনাচ্ছি। কফিনের মতো ছোট্ট একটি খাঁচার ভেতরে সারাক্ষণ চোখ বেঁধে রাখা হয়েছিল আয়না ঘরে বন্দি ব্যারিস্টার আরমান ভাইকে। ওই ছোট্ট খাঁচায় তার প্রেশার বেড়ে গেলে অফিসার বলল মরতে দেওয়া যাবে না, আবার ভালোভাবে বাঁচতেও দেওয়া যাবে না। এরপরে রাখা হয় একজন মানুষ কোনো মতে শুইতে পারে এমন একটি জানালাবিহীন সেলে, জানালাবিহীন রুমে। দিন রাত সারাক্ষণ হাত কড়া ও পায়ে ডান্ডা বেরি পরিয়ে রাখার কারণে হাতে পচন ধরে যায়। নিজেই নিজের পচা হাতের দুর্গন্ধ পেতেন। এরপরে একটু বড় আকারের হাতকড়া হাতে লাগানো হয়। দিন তারিখ সময় কিছুই জানানো হতো না। আন্দাজে সময় অনুমান করে নামাজ পড়তেন। শুধু রমজান মাসে তারাবি আর ইফতারের সময় জানানো হতো। অনেকবার কাকুতি মিনতি করেও একটি কোরআন পাননি মুসলিম দেশের এই নির্দোষ বন্দী। কোরআন চাইলে অকথ্য ভাষায় গালি দিত। রুমে ওরা যখন যেত তখন চোখ বাঁধা অবস্থায় নিচের দিকে তাকিয়ে থাকতে হতো, যেন জানোয়ারগুলোর চেহারা কোনোভাবেই না দেখা যায়। দুর্গন্ধযুক্ত খাবার খেতে না পেরে রোজা রাখলেও গালি দিত। সর্বশেষ ওই রাতে 5 আগস্ট তাহাজ্জুদ নামাজ পড়তে দেখে একজন এসে গালি দিয়ে নামাজ শেষ করতে বলে। গামছা দিয়ে চোখ বেঁধে যখন বাইরে নিয়ে গাড়িতে উঠাইল তখন আরমান ভাই নিশ্চিত হলো আজই হয়তো তাকে হত্যা করা হবে। গাড়ির মেঝেতে ফেলে 2 জন তার শরীরের উপরে বসল। কিছুক্ষণ গাড়ি চলার পরে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলা হয় একটি মাঠে। জিজ্ঞেস করলো এতদিন কোথায় ছিলি? ওই ব্যারিস্টার আরমানকে তারা জিজ্ঞাসা করলো। জানি না। আমরা কারা? জানি না। ঠিক আছে, সবাইকে এটাই বলবি। তখন বিচক্ষণ আরমান ভাই ভাবলো হয়তো মারবে না তাকে। অনেকক্ষণ পড়ে রইলেন ওই জায়গায়, ভয়ে নড়ছেন না। এরপর টের পেলেন শুধু পোকামাকড় এর শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। চোখের বাঁধনটা একটু খুলে দেখলেন কেউ নেই। তিনি পড়ে আছেন একটি খালি মাঠে।
দূরে মৃদু আলো দেখে এগিয়ে একটি নির্মাণাধীন ভবন দেখলেন। সেখানে একজন দারোয়ানকে পেয়ে কৌশল করে বললেন, ছিনতাইকারীরা তাকে এখানে ফেলে রেখে গেছে, এইটা কোন জায়গা? দারোয়ান বললেন, এটি দিয়াবাড়ি। মিরপুর কিভাবে যাবেন জিজ্ঞাসা করলে বললেন, সামনে গেলেই মেট্রো স্টেশন, ওই দিকে গাড়ি পাবেন। ফজরের আজান হলো, মসজিদে গেলেন। পুরনো লুঙ্গি পরা, গলায় গামছা পরা জীর্ণ শীর্ণ লোকটি ইমাম সাহেবকেও বলতে হলো কৌশল করে ছিনতাইয়ের কাহিনী, কারণ সত্যি বললেই হয়তো বিপদ। নামাজ শেষে ইমাম সাহেবের কাছে ইবনে সিনার ঠিকানা জানতে চাইলে ইমাম সাহেব মর্নিং ওয়াক করতে তাকে সাথে নিয়ে ইবনে সিনা উত্তরা শাখা দেখিয়ে দিলেন। দারোয়ানকে তখন ইবনে সিনায় তিনি গেলেন। দারোয়ানকে আরমান ভাই জিজ্ঞাসা করলেন, ম্যানেজার সাহেব কখন আসবে? লুঙ্গি গামছা পরা ভাইকে দারোয়ান তাচ্ছিল্যের সাথে জানালেন, 7:30টার পরে আসবেন। টাই পরা ম্যানেজার টাইপের একজনকে দেখে তার সাথে একান্তে কথা বলার জন্য তার রুমে যাওয়ার মিনতি করলেন। তিনি কিছুটা বিরক্ত হয়ে নিয়ে গেলেন তার রুমে। ম্যানেজার গোছের লোকটিকে হোয়াটসঅ্যাপে কথা বলতে দেখে ভাই বললেন, ব্যারিস্টার আরমান বললেন, আপনার ফোনে একটু দয়া করে আমি একটা লোকের আইডি খুঁজি। এরপর আরমান ভাই নিজ হাতে নিজের নাম লিখে নিজের ছবিটা দেখানোর পর ওই কর্মকর্তা আরমান ভাইকে চিনতে পেরে কান্না জড়ানো আবেগে জড়িয়ে ধরেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে বাসার ঠিকানা জেনে যখন বাসায় নিয়ে যায়, বাসার লোকজন সবাই হাউমাউ করে মনের সুখে কাঁদলেন দীর্ঘ 9 বছর পর তাকে ফিরে পেয়ে। এটা কি কল্পনা করা যায়? একটা স্বাধীন দেশে এই ব্যারিস্টার আরমান একটা নির্দোষ লোক, তার নামে থানায় একটা জিডি পর্যন্ত নাই, কিন্তু কেন, কি কারণে তাকে 9টি বছর ছোট্ট একটা কক্ষে অন্ধকারের ভিতরে তাকে এত নির্মম নির্যাতন করা হলো? কার হুকুমে আপনারা করলেন? দিস ইজ কল আয়নাঘর। এটাই ছিল আয়নাঘর। আমি এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে আমি অনেকের এই আয়নাঘরের ঘটনা আমি জেনেছি, তাদের কথা শুনেছি। তারা এখন বলতে পারে এই দেশটা 2024 সালের স্বাধীন হওয়ার পূর্বে তারা কেউ এ কথাগুলো বলতে পারতেন না। আমি অনেকের ঘটনা শুনেছি। এর সাথে বের হয়ে আসছেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি, আল্লাহু আকবার। তিনি বলছেন যে আমার এই গামছাটা দিয়ে আমি যতটুকু চোখের পানি মুছেছি, এটা যদি আমি ফেলতে পারতাম তাহলে একটা দিঘির মতো হয়ে যেত। আহা, এত নির্মম নির্যাতন তাদেরকে করা হয়েছে। আল্লাহ, তুমিই তো ভালো জানো। আমাদের বিচার দেওয়ার তো কেউ ছিল না, আমরা কার কাছে বিচার দিতাম? কি দোষ ছিল তাদের? আমি আরও কয়েকজন ভাইয়ের গল্প আমি শুনেছি, আমাকে স্থির রাখতে পারি নাই। এমনভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে। তবে আল্লাহর কাছে শুকরিয়া যে তারা বেঁচে ফিরেছেন। আরমান সাহেবের মা, তার ফ্যামিলি, তার ওয়াইফ, তার সন্তান, ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেবের সেম, তারা কেউ জানতেন না তারা কি আদৌ বেঁচে আছেন নাকি মরে গেছেন। আমি ছোট্ট একটা কোরআনের আয়াত পড়তে চাই। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আপনারা যাই করেছেন, যত টেকনিকেই খাটাইছেন, কিন্তু আপনারা কিন্তু টিকতে পারেন নাই। এই উপরওয়ালা কিন্তু তার টেকনিকের কাছে আমরা, আপনি, পৃথিবীর কেউ তার টেকনিকের সাথে পারবেন না। এবং একটা জিনিস দেখেন, আল্লাহ পাক ব্যারিস্টার আরমানকে, যদিও সে 8 থেকে 9 বছর এই অন্ধকারে ছিল, তারপরে আল্লাহ পাক তাকে ফিরিয়ে নিয়ে এসছে। আর দেখেন, আল্লাহ পাক আপনাকে জিল্লতি দিয়ে, বেইজ্জতি করে এই দেশ থেকে আপনি পলায়ন করেছেন। অত আইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, বেইজ্জতি করার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহই হচ্ছে সমস্ত শক্তির অধিকারী। এবং আল্লাহ পাক যদি আপনাকে বাঁচিয়ে রাখতে চান, পৃথিবীর কেউ নাই আপনাকে মেরে ফেলবে। আর আল্লাহ পাক যদি চান যে আপনি দুনিয়াতে থাকবেন না, পৃথিবীর কেউ নাই আপনাকে বাঁচিয়ে রাখবে। কিন্তু এতগুলো মানুষকে গুম করে, খুন করে আপনি কিভাবে শান্তিতে ঘুমাতেন? আপনি কথায় কথায় মায়া কান্না কেঁদে বলতেন যে আমার চেয়ে দুঃখ কেউ বুঝবে না। মানে এই সন্তান হারানো, পিতা হারানো, হ্যাঁ, ভাই হারানোর দুঃখ আমার চেয়ে কেউ বুঝবে না। আপনি মানুষকে ধোঁকা দিছেন, কন্টিনিউ মানুষকে আপনি ধোঁকা দিছেন। আপনি যদি সেই এহসাস আপনার ভিতরে থাকতো, তাহলে এই লোকগুলাকে আপনি দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর আপনি এই অন্ধকার কুঠোরে বন্দি রাখতে পারতেন না বিনা দোষে। তারা যদি কোনো বিন্দু মাত্র অন্যায় করত, তাদেরকে আপনি কেস দিয়ে কোর্টে দিয়ে দিতেন, কিন্তু আপনি সেটা করেন নাই। এবং এতগুলো মানুষের, এতগুলো মায়ের, এতগুলো সন্তানের, এতগুলো স্ত্রীর, এতগুলো ভাইয়ের, এতগুলো বোনের যে মনের দোয়া, মনের আহাজারি, এগুলো তো আল্লাহর দরবারে পৌঁছে গেছে। মাজলুমের দোয়া আল্লাহ পাক সরাসরি কবুল করেন, এবং সেটাই হয়েছে। কিন্তু সেটার জন্য অপেক্ষা করতে হয়েছে অনেক। আল্লাহ পাক এরকম জুলুমবাজ শাসন, এরকম স্বৈরাচার শাসন, আল্লাহ পাক এমন স্বৈরাচার শাসক পৃথিবীর কোনো রাষ্ট্রে যেন না দেন। এবং এই যুদ্ধে যারা প্রাণ হারিয়েছে, আল্লাহর কাছে দোয়া করি, যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ পাক সুস্থ করে দেখ। এই যুদ্ধ যদি না হতো, এই স্বাধীন যদি না হতো, তাহলে আমরা এই ব্যারিস্টার আরমান ভাইকে আর পেতাম না, এই ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেবকে আর পেতাম না। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, হেফাজতে রাখুন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।